বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে মাছ ধরা দৃশ্য আপনাদেরকে দেখাতে চলছি। আজকে আমাদের সাথে দর্শক বিসমিল্লাহ বিল্লাহ নৌকাতে উঠে বসলাম। আমাদের যে ছোট ভাই কালু দাউন দিছে, দাউন বর্ষি, সেই দাউন বর্ষি উঠাবো। এই যে দেখতেছেন দাউন আগে দিয়ে রাখছে একটা, সেই বর্ষি উঠাবো, সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। দর্শক, সুন্দর সুন্দর মাছ হবো উপরে লাই দিলে। দেখতে থাকেন ভিডিও, খুবই ভালো লাগবো, ভালো দৃশ্য। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমাদের দাউনের ঢোপ যেটা প্রত্যেক চিহ্ন থাকে, চিহ্নটা আমরা হাতে আনলাম, এখন উঠাইতে থাকবো। দর্শক, যে স্থানে আছি এই যে চান্দলিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী দেখাইতেছি আপনাদের, আগেও বলছি। যাই হোক দর্শক, নদীর পানি বৃদ্ধি বেশি, যার জন্য বড়শিতে হোক জালে হোক মাছই খুব কম। এই যে ছোটোবার একটি মাছ ধরছে, দেখাইতে ইচ্ছা করতেছে না, কারণ কি জানেন? প্রথম মাছটাই ছোটো মাছ ধরে গেল, যার জন্য যে বারবার খালি তুলতেছে আর ছাড়তেছে। কারণ খুব ইচ্ছা ছিল একটি বড় মাছ যাতে হয় ফার্স্ট বড়শিতে আমাদের, সেটাই দেখাবো। এই যে দেখেন ছোট্ট একটা ইটার বাচ্চা ধরছে। কারণ এই দাউনগুলোর সাথে ছোট বড় সব বড়শি একসঙ্গে লাগানো থাকে। এই দাউনে যেমনি ছোট মাছ ধরে তেমনি বড় মাছও ধরতে পারে, মানে ছোট বড় বড়শি সংমিশ্রণ করে নদীতে ফালায় রাখে। দর্শক, যাই হোক, এই যে নদীর পাড়ে ছিটকি জালি ধরতেছে, দেখলেন বাউ সাইডে মাছ ধরতেছে। এখানে কিন্তু আজকে অজস্র লোক আছে মাছ ধরার জন্য, সেই দৃশ্যই আপনাদেরকে উপভোগ করাবো। যাই হোক, প্রথমে আমি দাউন বড়শিতে কীভাবে মাছ উঠে বা কীভাবে ধরতেছে সেই দৃশ্য দেখানোর জন্য চড়ছি। কিন্তু বড়শিতে বড় মাছগুলো বড় বড়শিতে না ধরে এখন ছোটো ছোটো মাছগুলো যে দেখাইতেছি, এগুলাই দেখা যায়। যাই হোক, এক এক করে দেখতে থাকেন। একটি দুইটি হয়ে গেল, আরও আগে দাউন উঠাইতেছি। এবং ভিডিও দেখার পাশাপাশি কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, আর আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি আগামী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব বা দিব। ভিডিও কীরকম লাগে আপনাদের, ভালো লাগে না লাগে অন্তরস্থল থেকে জানাবেন। কারণ আমি তো অনেক পরিশ্রম করি, আমার কাছে অনেক ভালো লাগলেও আপনাদের সাপোর্ট না পাওয়ার কারণ আমি বুঝতে পারি না। তাই অনুরোধ রইল। এই যে দাউনে ভাবছিলাম বড় মাছ লাগছে, না, এটা দাউন পাথরের সাথে লেগে গেছে, যে দেখাইতেছি। যাই হোক, ছিপ বসি দিয়ে কী ধরনের মাছ ধরতেছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো, দেখতে চলেন। এই যে আমি যে বড়শিওয়ালার দৃশ্য দেখাইতেছি, প্রথমে দেখেন একটি বাইলা মাছ ধরে ফেলাইছে। এই যে বাইলা মাছ দেখেন কি সুন্দর, পাড়ে আসার সাথেই ফার্স্ট ভাইজানের বাইলা মাছটাই আমার হাতে পড়ল। সেই দৃশ্যই কিন্তু আপনাদেরকে ধারণ করে দেখাইতেছি। দেখেন এক এক করে আজকে জাল, ওই যে ছিটকি জালে কী মাছ হয়, বড়শিতে কী কী মাছ ধরতেছে দর্শক দেখাবো। সুন্দর করে কি টোপ দিয়ে ধরে। দর্শক, মাছও যেরকম মানুষও এরকম, মাছও যেরকম মানুষও এরকম। দেখেন এই যে ছোট বড় সবাই মিলে একসাথে শুধু মাছই ধরে আসছে। কেউ ছিটকি জালি দিয়ে, কেউ খরা জালি দিয়ে, কেউ হয়তো তামসা দেখতেছে। দর্শক, আমি দেখাইতেছি আপনাদের কি সুন্দর পরিবেশে সুন্দরভাবে যে দেখেন মাছ ধরতেছে। হা 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 হা।
দর্শক এই যে ভরে ভরে চেলা মাছগুলা যেটা ছিটকি জালে এই যে দেখাইতেছি, দেখেন এগুলো জালটাও দেখেন কত ফাঁস। এটা কয় জাল বাবু? হ্যাঁ 8 জাল, মানে এটা নাম্বার হিসাবে 8 জাল। 8 জাল দিয়ে এই যে এই মাছগুলো সবই চেলা মাছ, খুব সুন্দর সুন্দর মাছ ধরতেছে। এইটাই কে কও না তুমি? দেখো তো দেখো তো দেখো তো মাছ ধরা পড়ছে, দেখি কি মাছ ধরা পড়লো। গেল দেখি কত বড় ইসা ধরলো বর্ষিতে। দাও তো চেঙ্গা দাও, এর উপরে দাও। বাহ, দর্শক দেখেন কত ছোট মাছ ধরছে বর্ষিতে। না ক্যামেরায় দেখা যাবে না, দেখো কি সুন্দর ইসা। দেখো এই যে আমি সবাইকে দেখাইতেছি, কমেন্ট করবেন সবাই, এত ছোট হিসাব বর্ষিতে কিভাবে ধরলো। বেকার ইসা এটা না। এবার কিন্তু বড় মাছ ধরা লাগবে বাবু। এই ইসা দিয়ে একটা বাইম ধরো, ধরো এই ইসাটা লাগা দাও, বাইম ধরে দেবো। বন্ধুরা, আপনারা যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, ফার্স্ট কমেন্ট করেছিলেন রহিমা খাতুন তেলেঙ্গানা থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। যাই হোক, মাছ কীভাবে ওঠে দর্শক এই যে দেখাইতেছি, দেখেন বাইলা মাছ আমাদের ভাতিজা এ কিন্তু একাই এক পাথরে বসে ধরতেছে, সেই দৃশ্য আপনাদেরকে যে দেখাইতেছি। দেখেন খুব সুন্দর মাছ, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। যাই হোক, দ্বিতীয় কমেন্ট করেছিলেন খাদিজা খাতুন আসাম থেকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তৃতীয় কমেন্টটি করেছিলেন আমাদের আসামের এক ভাই আব্দুর রহিম শেখ, অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য আপনাকে। ভিডিওর বিস্তারিত জানাই, আবারও কমেন্ট করবেন, ভালো লাগা না লাগা, কী ধরনের ভিডিও চাই আমি দেওয়ার জন্য চেষ্টা করব। মোহাম্মদ হাবিজুর ভাই কমেন্ট করেছেন কলকাতা থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। বঙ্কু সর্দার ভাই কমেন্ট করেছেন মাছগুলো কি বর্ষি দিয়ে আগের থেকে লাগানো? না ভাই, বর্তমান বন্যার পানিতে জলাশয় পুকুরি সব একাকার হয়ে এক হয়ে গেছে, তাই এখন জলাশয়েও অনেক ধরনের হাইব্রিড কই মাছ পাওয়া যায়। সুন্দর কোনো অবকাশ নাই, আমরা 100% জিনিয়ন ভিডিওই আপনাদেরকে দেখাইয়া থাকি। আসামের ফুলবাড়ি থেকে কমেন্ট করেছেন এক ভাই, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও আসামেরই, প্রত্যেকটা ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন এবং কী ধরনের ভিডিও চাই আগামীতে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকের মতো ইতি টানছি, সময় সংকীর্ণ। সবাইকে আবারও আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন।